আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির 32 নম্বরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেখানে একটি মিছিল নিয়ে এসেছে, অর্থাৎ ধানমন্ডির নিউ মার্কেট থানা ছাত্রদল। তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু তারা ধানমন্ডির 32 নম্বরের সামনে তারা এসেছেন এবং তারা যেটি বলছেন যে অর্থাৎ গতকালকে 15 আগস্ট, আগামীকালকে 15 আগস্ট উপলক্ষে অর্থাৎ আওয়ামী লীগ যে ঘোষণাটি দিয়েছেন যে তারা এখানে আসবেন এবং এসে তারা এখানে পুষ্প অর্পণ করবেন, অর্থাৎ তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিএনপি সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং এছাড়াও যুব সংগঠন, স্বেচ্ছাসেবক দল যেটি রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এই স্থানটিতে তারা এসেছেন এবং এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে পতিত স্বৈরাচারের ঠাঁই এই বাংলাদেশে আর হবে না এবং তারা সেটি নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে অর্থাৎ তারা যেটি বলছেন যে রশি লাগলে রশি নিয়ে হাসিনাকে ফিরাই দে, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছিলাম অর্থাৎ এই মুহূর্তে 32 নম্বরের বাড়ির সামনে কিছুক্ষণ পরপরই কিন্তু অর্থাৎ আশপাশের যে ইউনিটগুলো অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তাদের ইউনিটগুলো কিন্তু এখানে আসছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু তারা এখানে আসছে যেটি আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের জেডাই খান পান্না তিনি বলেছিলেন যে অর্থাৎ যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকদের উদ্দেশ্যে যে 15 আগস্ট তারা পালন করবেন ঘরে বসে, অর্থাৎ কোনো মাজারে বা এই যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে আসার কোনো দরকার নাই। কিন্তু তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়েই কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল, অর্থাৎ তাদের যে ফেসবুক পেজ এবং অন্যান্য মাধ্যমগুলোতে তারা হুমকি দিয়ে আসছিল। সেই হুমকির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু আজকে এই স্থানটিতে এসে কিন্তু তারা সন্ধ্যা থেকেই আমরা যেটি দেখতে পেয়েছি যে সন্ধ্যা থেকে এসেই কিন্তু এই স্থানটিতে তারা জড়ো হচ্ছিলেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারই ধারাবাহিকতায় এখন রাত 11টাও কিন্তু তারা বিভিন্ন স্থান থেকে তারা আসছেন এবং আশপাশের যে ইউনিটগুলো তারা কিন্তু এখনও কিন্তু আসছেন এবং এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে পতিত স্বৈরাচারের কোনো ঠাঁই আর এই বাংলাদেশে আর হবে না। তারা কোনো স্বৈরাচারকে আর দেখতে অর্থাৎ আর কোনো স্বৈরাচারকে তারা দেখতে চান না। এর আগেও আমরা দেখেছি কয়েকজনকে, তারা হচ্ছে খালেদা জিয়ার যে জন্মদিন 15 আগস্ট সেটি তারা পালন করছিলেন এবং তারা বলছিলেন যে তারা সেটি পালন করবেন।